এই তীব্র গরমে যখন কোনো কিছুই খাওয়া দাওয়ার পরে হজম হচ্ছে না বা হজমের প্রবলেম হচ্ছে অথবা গ্যাস হচ্ছে অথবা খাওয়া দাওয়ার পরে পেট ফেঁপে থাকছে আর শরীর গরম হয়ে যাচ্ছে, তখন বাড়িতে যদি এরকম একটা গন্ধরাজ লেবু আর দই দিয়ে ঝটপট করে মানে বাটার মিল্ক বানিয়ে রেখে দিতে পারেন। এইটা কিন্তু খাওয়া দাওয়ার পরে খেলে এক্কেবারে শরীর ঠান্ডা হয়ে যাবে আর ঝটপট কিন্তু খাওয়া দাওয়া হজম হয়ে যাবে। বাড়িতে গন্ধরাজ লেবুটাকে নিয়ে ভালো করে এরকম করে কেটে নিচ্ছি, দুভাগ করে নিয়েছি। আর এখানে আমি 6 গ্লাস বাটার মিল্ক বানাচ্ছি। একটু 4-5টা পাতা দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি টক দই। এই বাটার মিল্কটা বানাতে কিন্তু খুব বেশি টক দই লাগে না। 6 গ্লাস জলের অনুপাতে দিচ্ছি, দেখুন 2 থেকে 3 বড় বড় হাতা দিয়েছি টক দই। আর দিচ্ছি জলজিরা, একটু দিচ্ছি চাট মশলা, আর দিচ্ছি বিট নুন। এবার দেব চিনি। চিনিটা হাফ কাপের মতো দিয়েছি। আপনারা যদি মনে করেন আরেকটু কমও দিতে পারেন। চিনি ছাড়াও কিন্তু এটা করে নেওয়া যায়, আর চিনি ছাড়াও কিন্তু খেতে এটা দুর্ধর্ষ লাগে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু চিনি দিয়েছি ওই জন্য বেশিক্ষণ ফেটাচ্ছি যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। আর যারা চিনি ছাড়া করবেন তাদের ক্ষেত্রে বলছি নুনটা একটু বেশি দেবেন, যেহেতু এটা টক, আর দইটা আরেকটু বেশি দেবেন, ভাল লাগবে। এবার একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গন্ধরাজ লেবুর চোকলাটাকে একটু ঘষে নেব। সবুজ পোর্শনটা দেবো, খেয়াল রাখবেন কোনোভাবে না সাদা পোর্শনটা না বেরোয়, সাদা পোর্শনটা কিন্তু ভীষণ তেতো হয়। এরকম করে হাফ লেবু এরকম করে ঘষে ঘষে দিয়ে দিলাম। এই গন্ধরাজ লেবুটা দেওয়া হচ্ছে শুধু জাস্ট হালকা একটা সুন্দর গন্ধর জন্য। আর লেবু থেকেই এক ফালি কেটে নিয়েছি, সেটার রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এরকম একটা বেটারের সাহায্যে আবার একটুখানি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও এটা করে নেওয়া যায়, কিন্তু এটা হাতে করলে বেশি ভালো হয়। এবার যেই জলটা দেওয়ার 6 গ্লাস জল এখানে দিয়ে দিচ্ছি, জলটা একদম ঠান্ডা দিচ্ছি। এইটা কিন্তু বাটার মিল্কটা ঠান্ডাই ভালো লাগে। আর ফ্রিজ থেকে বের করে এরকম আইস কিউবগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে কিন্তু আপনারা গন্ধরাজ লেবু ঘোলও বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিতে হবে। 6 গ্লাস দইয়ের জন্য এখানে কিন্তু 6 গ্লাস ঘোলের জন্য এখানে কিন্তু আপনাদের 1 গ্লাসের মতো পুরোপুরি দই দিতে হবে। বাটার মিল্কটা একটু পাতলা হয়, গরমের দিনে এই বাটার মিল্কটাই কিন্তু খাওয়া বেশি শ্রেয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। গরমকালে এরকম একটা রেসিপি যখনই কোথাও থেকে ঘুরে এসছেন অথবা খাওয়া দাওয়া করেছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন, বা রাত্রিবেলা খাওয়াটা একটু রিচ হয়ে গেছে, মনে হচ্ছে হজমের সমস্যা হবে, এরকম কিন্তু খাওয়া দাওয়ার পর ঝটপট করে 1 গ্লাস খেয়ে নিতে পারেন। দুর্ধর্ষ লাগে খেতে, আর ঠান্ডা ঠান্ডা রিফ্রেশও লাগে, আর ভীষণই এটা শরীরকে ঠান্ডা রাখে। একটিবার হলে বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন আমার রেসিপিটি দেখে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর হ্যাঁ, এটা কিন্তু স্টোর করে নেওয়া বেশি দিন যায় না, এই 1 দিনের মতো, এটা 24 ঘন্টার মতো ফ্রিজে এটা রেখে স্টোর করে খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটা, গরমকালে সত্যিই কিন্তু খুব রিফ্রেশিং এই রেসিপিটা। আর যদি বানান তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।